আসসালামু আলাইকুম। আমি সোয়ারা। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নিম গাছ গল্পটি নিয়ে। নিম গাছ রচনা করেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। ছদ্মনাম ছিল বনফুল। নিম গাছ গল্পটি দেখে নিম গাছ মূলত একটি ছোট গল্প, কিন্তু দেখে মনে হয় যেন এটি একটি কবিতা। আসলে এটি একটি ছোট গল্প। প্রথমে যদি আমি লেখক পরিচিতি সম্পর্কে একটু বলি। বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করে বিহারে পূর্ণিয়ায় অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালে 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করে। তার পিতা ছিলেন ডক্টর সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বনফুল ছিল তার কিন্তু ছদ্মনাম। ওকে, তিনি সাহিত্য জগতের অঙ্গনে প্রবেশ করে 1918 সালে শনিবার চিঠিতে ব্যঙ্গ কবিতা এবং প্যারাডি লেখার মাধ্যমে। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতা গল্প লিখতেন। গল্পগুলো আকারে ছিল ক্ষুদ্র অথচ বক্তব্য তাৎপর্য। তার উপন্যাসগুলো ছিল তিন্ন খণ্ড, কিছুক্ষণ, দৈরত্ব, নির্মোখ, সেও আমি, জখম, অগ্নি ইত্যাদি। এছাড়া বনফুল কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুষ্পদী, জীবনী নাটক যেমন শ্রী মধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি তার অনন্য সৃষ্টি। তিনি বিভিন্ন পুরস্কার সহ পদ্মভূষণ উপাধি লাভ করেন এবং 1979 সালে 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করে। নিম গাছ গল্পটি সংক্ষিপ্তে যদি একটু বলি, প্রথমে মূল ভাবটা। নিম গাছে প্রথমে দেখানো হয় ব্যবহারের মাধ্যম, তারপর দেখানো হবে কিভাবে আমরা সেগুলো খাদ্য হিসাবে ব্যবহার করছি, আমাদের কিভাবে প্রতিনিয়ত উপকার করছে, এই যে উপকার করার পরেও আমরা কিভাবে এটি অযত্নে অবহেলা রাখছি। এবং সেখানে একজন কবি আসে তার এবং এই যে নিম গাছের সম্পর্কে প্রশংসা করে, তখন প্রশংসা শুনে নিম গাছের ইচ্ছে হয় তার সঙ্গে চলে যেতে, কিন্তু পারে না, কারণ শিকড় অনেক দূরে চলে যাওয়ার কারণে। এখানে মূলত নিম গাছটি একটি প্রতীক অর্থে ব্যবহার করা হচ্ছে। নিম গাছের অন্তরালয়ে রয়েছে একজন গৃহবধূ নিপুণা লক্ষ্মী বউটি, যে অর্থাৎ এখানে না এই যে নিম গাছ এটি একটি প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন যে একজন নারীর আত্মত্যাগ, যেখানে নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার একটি ইঙ্গিত এই গল্পটিতে দেখানো হয়েছে। প্রথমে যদি নিম গাছ সম্পর্কে প্রথম থেকে আমি বিস্তারিত বলি। এখানে বলা হচ্ছে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে ছিলে পিচ্ছে, কেউ বা ভাবছে গরম তেলে খোঁজদাঁত খাজা চুলকানিতে লাগাবে। জন্মের আগে অবাধ্য মা ঔষধ, কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচায়। তাহলে প্রথমে দেখানো হচ্ছে ব্যবহারের মাধ্যম, এখান থেকে যেখানে ব্যবহারের মাধ্যম দেখানো হলো। তারপরে কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচায়। এগুলো ব্যবহারের প্রসেসিং, যে কিভাবে আমরা ব্যবহার করছি প্রতিনিয়ত নিম গাছ। যকৃতের পক্ষে ভারী উপকার, কচি ডালগুলো ভেঙে চিবায় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজেরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বৃক্ষরা খুশি হয়। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কিন্তু যত্নেও করো না। আবর্জনা জমে এসেছে চারদিকে, শান দিয়ে বাঁধিয়ে দেয়ও কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের রোগ এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। প্রথমে যদি আমরা দেখে থাকি যে কচি ডালগুলো ভেঙে চিবায় কত লোক, দাঁত ভালো থাকে। এখানে দুইটা উপকারের কথা বলা হচ্ছে। এক, যকৃতের পক্ষে ভারী উপকার। দ্বিতীয়ত, নিম গাছ যখন চিবায় তখন দাঁত ভালো থাকে। এখানে আমরা দুইটা উপকারের কথা জানলাম। এখানে বলা হচ্ছে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, যত্নেও করো না। মানে নিম গাছ অযত্নে অবহেলায় থাকার পরেও আমরা সেখান থেকে প্রতিনিয়ত সেবা আমাদের দিচ্ছে, আমরা সেবা পাচ্ছি, নিম গাছ আমাদের ছায়া দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে আমরা কি করছি? যত্ন করছি না। তারপরে বলা হচ্ছে, হঠাৎ একদিন একটি নতুন ধরনের লোক এলো,
মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিল না, ডালও ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলো, কি কি রূপ, থোকা থোকা ফুলের কি বাহার। নক্ষত্র যেন নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সাগরে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয় কবি। কে এসেছে? কবিরাজ নয় কবি। অর্থাৎ এখানে কবি এবং কবিরাজের মধ্যে পার্থক্যটা আসলে কি? কবিরাজের কাজ হলো প্রতিনিয়ত এই কবিরাজের কাজ হচ্ছে গাছের ডালপালা ভেঙে সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা। অর্থাৎ কবিরাজের কাজ গাছের ডালপালা ভাঙবে। আর কবির কাজ হচ্ছে তিনি ডালপাতা ভাঙবে না, বরঞ্চ মুগ্ধ দৃষ্টিতে সেগুলো দেখবে এবং প্রশংসা করবে। এবং এই যে নিম গাছ, যেখানে নিম গাছের যখন অযত্নে অবহেলায় সবাই রাখছে, সেখানে একজন লোক আসে তার প্রশংসা করে। তখন প্রশংসা শুনে নিম গাছটির ভালো লাগে এবং নিম গাছটি এক সময় চলে যেতে চায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে নিম গাছ ইচ্ছা করতে লাগলো চলে যেতে, কিন্তু পারল না। মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটি ঠিক একই দশা। মূলত এখানে দেখানো হচ্ছে নিম গাছ একটি পুতিকি এবং নিম গাছের ভেতরে রয়েছে একজন নারীর কথা, গৃহকর্মী নিপুণ লক্ষ্মী বউটির কথা। অর্থাৎ এখানে গাছটি যেমন যেতে পারে না, গাছটির প্রশংসা যখন কবি করে তখন তার ভালো লাগে, মুগ্ধতায় তখন লোকটির সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির ভিতরে শিকড় থাকায় যেতে পারে না। অর্থাৎ গাছ তো হারতে পারে না। মূলত এখানে গাছ হচ্ছে এখানে পুতিকি। যে গাছ যেমন অনেক শিকড় দূরে থাকার কারণে যেতে পারে না, ঠিক তেমনি একজন গৃহবধূ নিপুণা লক্ষ্মী বউটি, সে প্রতিনিয়ত সংসারে দেখাশোনা করছে, দায়িত্ব পালন করছে, কিন্তু তার বিনিময়ে তাকে কি দেওয়া হচ্ছে না, তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হচ্ছে না, তার যত্ন করা হচ্ছে না। এখানে গৃহবধূটিও যেতে পারে না, মূলত সেখানে তার দায়িত্ববোধ, শৃঙ্খলাবোধের কারণে। এখানে মূলত গল্পটি নিম গাছকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হলো। প্রথমে দেখানো হলো যে নিম গাছের ছাল বাকল ডালপালা দিয়ে আমাদের কিভাবে সাহায্য করছে, কিভাবে আমাদের উপকার করছে, কিন্তু তার বিনিময়ে আমরা কোনো কিছুই তা করছি না, বরঞ্চ অবহেলা অযত্নে রেখে দিচ্ছি। এবং পরে আসবে একজন কবি, যিনি প্রশংসা করবে গাছটির, নিম গাছের। এবং নিম গাছ যখন সবাই অযত্নে অবহেলায় রাখছে, কেউ তার প্রশংসা করছে না, যখন কবি এসে প্রশংসা করছে তখন তার অনেক ভালো লাগছে। তখন লোকটির সঙ্গে যেতে চায়, কিন্তু সে যেতে পারে না, শিকড় অনেক দূরে চলে গেছে। ঠিক একইভাবে গৃহবধূ লক্ষ্মী বউটিও যেতে পারবে না, কারণ তার শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধের কারণে। মূলত এই গল্পে আবারও যদি বলি, এখানে একজন প্রকৃতপক্ষে নিম গাছ গল্পটি প্রতীকী অর্থে বনফুল দেখিয়েছেন, যেখানে নারীর অপরিসীম আত্মত্যাগ, একজন নারীর মানবিক মর্যাদা, পরিবার এবং সামাজিক যে একটা গুরুত্ব আছে, সেটাই মূলত উপলব্ধি করার জন্য এই গল্পটিতে ইঙ্গিত করা হয়েছে। তাহলে এখানেই গল্পটি শেষ করা হলো। আর আমাদের ইনফিনিটিভে আলফা কোর্সের চালু আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। ধন্যবাদ সবাইকে।